627. In Samadhi, the oneness with God follows. It is spoken here with a dualistic idea. God is in a separate zone in the seventh plane, and an aspirant's life power reaches the zone and merges into God. It is wrong in toto and a piece of fine imagery for explaining the thing. This is individualism and it does not bear any proof. Yes, the life power is transformed into God. He must be a living man. He must be seen by thousands within, and it will be so announced by them about their spiritual oneness with Him. Then and then alone it bears the proof that not only the life power of a man is transformed into God, but a man becomes God. বলছেন সমাধিতে ওয়াননেস উইথ গড ফলোস, সমাধিতে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া হয়। জীবনকৃষ্ণ বলছেন এটা একটা দ্বৈতবাদী ধারণা, যেন সপ্তম ভূমিতে একটা আলাদা জায়গায় ভগবান বসে আছেন আর সাধকের প্রাণশক্তি যেন সেই জায়গায় পৌঁছিয়ে ভগবানের সঙ্গে মিশে যাচ্ছে। না, এটা একেবারে ভুল। এটা একটা খুব সূক্ষ্ম কল্পনা। জিনিসটাকে ব্যাখ্যা করছে একটা খুব সূক্ষ্ম কল্পনা দিয়ে। এটা বেশটি, আর এর কোনো প্রমাণও নেই। তাহলে কি হচ্ছে? হ্যাঁ, প্রাণ শক্তি ভগবানে পরিবর্তিত হয়ে যায়। ভগবান কোথাও বসে নেই আলাদা সপ্তম ভূমিতে। সাধকের প্রাণ শক্তি সেখানে উঠে ভগবানে মিশে গেল, এ কল্পনার কথা। খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে, ভুল ব্যাখ্যা। আসল সত্যিটা কি? আসল সত্যিটা হচ্ছে দেহির প্রাণ শক্তি ভগবানে পরিবর্তিত হয়। তিনি একজন জীবন্ত মানুষ হবেন এবং সেই জীবন্ত মানুষকে হাজার হাজার মানুষ নিজেদের ভেতরে দেখে এসে ঘোষণা করবে। কি ঘোষণা করবে? আত্মিক একত্ব, তার সঙ্গে আত্মিকে এক হয়ে যাবার কথাটি ঘোষণা করবে। তখনই এই জিনিসটার প্রমাণ পাওয়া যাবে। কি প্রমাণ? শুধু একজন মানুষের প্রাণ শক্তি যে ঈশ্বরে পরিবর্তিত হয় তা নয়, একজন মানুষ সরাসরি ঈশ্বরে পরিবর্তিত হন, মানুষটা দেহ সমেত ঈশ্বরে পরিবর্তিত হন, এই প্রমাণ পাওয়া যাবে। 628. Egoism evaporates in a man of knowledge. Yes, a Hindu sees the diamond, a Muslim does so, and it is so with a Parsi, a Jew, a Buddhist, a Christian, a Vaishnava, a Shakta, etc. Now, what is diamond? It transfers that he is for all. So many thousands of men within them saw diamond bearing different means, belonging to different countries and different nationalities, and now to what name, what country, and to what nationality this diamond belongs to. It transfers he belongs to each country, each nationality, and each individual. It is Godhood or universal self or Paramatma. This is knowledge as it solves the problem of self and the others. It is meant for the whole mankind. He only lives who lives in all. Swami Vivekananda. The above saying is not a hypothesis or a mental calculation or exalted and lofty poetic idea, but it is practicism and realism. It takes place, is seen, and proves its own veracity. হ্যাঁ, বলছেন জ্ঞানীর অহং
মিলিয়ে যায়, থাকে না, ইভাপোরেট করে যায়। মানে কি বলবো, ইভাপোরেট করে যাওয়ার বাংলাটা কি হয়, বাষ্পীভূত হয়ে যায়, তো আর বলা যায় না। জ্ঞানী রকম মিলিয়ে যায়, থাকে না। জীবনকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, একজন হিন্দু যখন মানিককে ভেতরে দেখে, বা একজন মুসলিম দেখে, পার্সি, জু, বৌদ্ধ, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত, যেই দেখে ভেতরে দেখে তারা। এখন এই মানিক কে? বোঝা যাচ্ছে তিনি সবার জন্য সর্বাত্মক। এই মানিক সর্বাত্মক, তাই সবাই তাকে দেখছে, ইরেসপেক্টিভ অফ ধর্ম। যার যা ধর্মই থাকুক না কেন, সবাই যে মানিককে দেখছে তার অর্থই হচ্ছে সর্বাত্মক হয়েছেন তিনি। So many thousands of men within them saw diamond. এত এত হাজার হাজার মানুষ মানিককে ভেতরে দেখেছেন। তাদের প্রত্যেকের নাম আলাদা, দেশ আলাদা, জাতি আলাদা। হ্যাঁ, এমনকি now to what name, what country and what nationality this diamond belongs to. তাহলে এই যে এত হাজার হাজার লোক মানিককে ভেতরে দেখেছেন, যাদের দেশ, জাতি, ধর্ম প্রত্যেকটি ভিন্ন ভিন্ন, তাহলে তারা মানিককে যে দেখছেন, মানিক কোন জাতির লোক, কোন জাতি, কোন ধর্ম, কোন দেশের? এতে বোঝা যাচ্ছে যে তার কোনো দেশ নেই, তিনি সব দেশের লোক। তার কোনো জাতি নেই, তিনি সব জাতির লোক। এবং তিনি প্রতিটি মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষই সেই মানিক। একেই ঈশ্বরত্ব বা ব্রহ্মত্ব বা পরমাত্মার অবস্থা বলা হচ্ছে। এই যে জ্ঞান, এই জ্ঞান মানুষের মানে আত্মজ্ঞানের যে সমস্যা সেইটি সমাধান করে, এবং অন্যেরও আত্মজ্ঞানের সমাধান করে এই সমস্যার। কেননা এটা সমগ্র মনুষ্য জাতির জন্য। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তিনি জীবন্ত যিনি সকলের মধ্যে বেঁচে আছেন, তিনি বাঁচেন যিনি সকলের মধ্যে বেঁচে আছেন। এই উপরের কথাটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তার মাথা থেকে কথাটি উঠেছিল, একটা বিচারাত্মক কথা তার মাথা থেকে উঠেছিল, একটা যেন কাব্যিক কথা তিনি বলেছিলেন। কিন্তু সেই কথাটি বাস্তবে প্রমাণ সহ এসে দাঁড়িয়েছে আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি, এবং কথাটি নিজেকে নিজে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, এই জিনিস হয়েছে। তিনি সকলের মধ্যে বেঁচেছেন, তাই তিনি জীবন্ত। 629. The god of Gyani is brilliant light, and the god of Bhakta is a form made of sweetness and love. It is but a partial knowledge of the self on its march to the universalism. But again, it so appears in an individual, and it may be called no knowledge. A Gyani will take a cudgel, and a Bhakta will also take a cudgel, and both of them will fight together for their superiority. It was so done in the past, and it is still done in the present. Their experiences are no experiences, as they do not solve the life problem of the human race. This oneness and oneness alone solves the problems, and it has come to us in mysterious way. Yeah, it is a gift of God. এইটুকু বলে নি। বলছেন গড অফ জ্ঞানী ইজ ব্রিলিয়েন্ট লাইট। জ্ঞানীর ঈশ্বর জ্যোতির্ময়, আর ভক্তর ঈশ্বর মধুময়, প্রেমময়। প্রেম থেকে মূর্তি, প্রেম মূর্তি, আর জ্ঞানীর ঈশ্বর জ্যোতিস্বরূপ। জীবনকৃষ্ণ বলছেন এটা হচ্ছে খণ্ড জ্ঞান, নিজেকে খণ্ডিত করে জানা, কিন্তু এটা বিশ্বব্যাপিত্বের দিকে যাচ্ছে।
আবার একজন মানুষের মধ্যে হচ্ছে, এবং একে বলা হচ্ছে জ্ঞান, কিন্তু আসলে এটা জ্ঞান নয়। নিজেকে জানাটাই খালি জ্ঞান নয়, জগৎকে জানতে হবে, তবে তো জ্ঞান। আমি আর জগৎ অভিন্ন, এই জ্ঞান হলে তবে জ্ঞান, না হলে এটি খণ্ড জ্ঞান। যদিও এর মধ্যে দিয়ে ইউনিভার্সালিজমের দিকে সেই মানুষ চলেছেন। এইবার বলছেন জ্ঞানী এবং ভক্ত এরা দুজনেই খুব মারামারি করবে, নিজেদের সুপিরিয়রিটি, আমি তোমার থেকে বেশি, এইটা জানাবার জন্য তারা দুজনে অনেক মারামারি করেন। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। তাদের অনুভূতি আসলে অনুভূতিই না, কেননা সেই সব অনুভূতি জগতের মনুষ্য জাতির যে সমস্যা তা মেটাতে অক্ষম। জগতের মানুষ জানতে চায় আমরা কে, এই সমস্যা তাদের অনুভূতি দ্বারা মেটে না, কারণ সেগুলো ব্যক্তিগত অনুভূতি, ব্যষ্টির অনুভূতি। তাহলে সেই অনুভূতির কোনো মূল্যই নেই, তাকে ধর্মই বলা যায় না, কারণ ধর্ম সবার জন্য। এই ওয়াননেস, একত্ব একমাত্র এই সমস্যাকে সমাধান করেছে। রহস্যজনক ভাবে একত্ব আমাদের মধ্যে ধরা পড়েছে। হ্যাঁ, এইটাই ঈশ্বরের উপহার, ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন। In the annals of religion of the human race, it is never heard, appeared, and seen with such a concrete and alive from anywhere or in any part of the globe, save and except it is spoken in the Vedas. But there also it lack of living and concentrate example. ও বলছেন মনুষ্য জাতির ধর্মজগতে এই জিনিস কখনো শোনা যায়নি, দেখা যায়নি, এবং এইরকম বাস্তব প্রমাণ, জ্যান্ত প্রমাণ সহ একটা জীবন্ত মানুষের দেহ নিয়ে এইরকম প্রমাণ পৃথিবীর কোনো প্রান্তে কখনো দেখা যায়নি। একমাত্র বেদে বলা হয়েছে, কিন্তু সেখানেও তো জীবন্ত প্রমাণ, বাস্তব প্রমাণ নেই, উদাহরণ নেই, কিন্তু কথাটা বেদে বলা হয়েছে। 630. The creation is God's illusion, Maya, and the destruction is also so. It is but the opinion of one class of the Vedantist. It is sophistry and a high imagination. The creation is real, the destruction is real, Brahma is real, and everything is real. To ignore this life is illusion, is worse than committing suicide. A man is born to become God or Brahma, and there is a positive proof of it. বলছেন এই জগৎ, ভগবানের সৃষ্টি জগৎ আসলে মায়া, অতএব সেই জগতের লয় হয়ে যাওয়াও মায়া। এইবার জীবন কৃষ্ণ বলছেন এ একটা ক্লাস অফ বেদান্তিস্ট, একটা গোষ্ঠী, বৈদান্তিকদের একটি গোষ্ঠী এই ধারণা পোষণ করেছে। এটা সফিস্ট্রি, মানে একটা কাল্পনিক কাব্য রচনা হয়েছে। এই ক্রিয়েশন রিয়েল, এই জগৎ সত্য, এই সৃষ্টি সত্য, এবং এর ধ্বংস হয়ে যাওয়াটাও সত্য, ব্রহ্ম সত্য, এবং তাই সবকিছুই সত্য, যা কিছু আছে সব সত্য। ব্রহ্ম সত্য হলে জগৎও সত্য। এই জীবনকে মায়া বলে উড়িয়ে দেওয়া সব থেকে খারাপ ধরনের একটি আত্মহত্যার সামিল। একজন মানুষ জন্মায় ভগবান হতে, ব্রহ্ম হতে, এবং তার একটি
পজিটিভ প্রমাণ আছে, সুতরাং জীবনকে মায়া, দেহকে মায়া, জগৎকে মায়া বলে উড়িয়ে দেওয়া একটা অত্যন্ত বাজে ধরনের কল্পনা। This human being is Brahma. It is so announced by the sages of the past. Aham Brahmasmi. I am Brahma. It is again so announced in the 12th century AD by Mansur of Bhagavat an ul Haq. I am the truth. And some 600 years ago, it is so announced by Chandidas, the poet aspirant of Bengal, that man is the eternal truth and there is none above or beyond him. হ্যাঁ, বলেনি, বলছেন মানুষ মাত্রই ব্রহ্ম, মানুষই ব্রহ্ম। এইটা বেদান্তে বলা হয়েছে, অতীতে বলা হয়েছে, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এমনকি দ্বাদশ শতাব্দীর মনসুর, বাগদাদের সাধক মনসুর, তিনি বলেছিলেন আনুল হক, আমি সত্য। হক মানে সত্য, আমি সত্য। এবং 600 বছর আগে চণ্ডীদাসও এই কথা বলেছিলেন। সেই কবি সাধক তিনি গেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। Our universalism bears positive proofs that the man becomes Brahma and it is so eternally. The proof of the universalism runs thus: one is all and all is one, pantheism. That bears a living picture. Let any man attain this Brahmahood in the seventh plane in his own body, and he will be seen by myriads of human beings, women, men, young women, and the old alike, irrespective of caste and creed. In short, it evinces that he becomes Lahom universally. Peace, peace, eternal peace. বলছেন জগৎব্যাপিত্বের প্রমাণ থাকে, মানুষ এই প্রমাণ বহন করে। কি প্রমাণ? যে একজন মানুষ ব্রহ্ম হয়েছেন, আর এটি শাশ্বত, এই প্রমাণ শাশ্বত। ইউনিভার্সালিজম কিভাবে, এই প্রমাণটা কিভাবে দেখতে পাওয়া যায়? ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান। প্যান্থিজম বা কাশ্মীরি শৈববাদে বলা হচ্ছে এক বহু হয়েছেন, আবার বহু এক হয়েছেন। এরই একটা জীবন্ত ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন মানুষের যদি ব্রহ্মত্ব প্রাপ্তি হয় সপ্তম ভূমিতে গিয়ে তার নিজের শরীরে, তাহলে তাকে তার রূপে হাজার হাজার মানুষ, নর নারী শিশু বৃদ্ধ সকলে নিজের দেহের মধ্যে দেখতে পাবে। এক কথায় বলতে গেলে it evinces that he becomes Lahom universal. এক কথায় বলতে গেলে সেই জীবন্ত মানুষটি বৈশ্বিক মানব হয়ে দাঁড়ান, বিশ্বব্যাপী মানব। কারণ প্রতিটি মানুষের মধ্যে তিনি ফুটে উঠছেন, প্রতিটি মানুষ তাকে দেখে এসে বলছে যে আপনাকে দেখেছি, অর্থাৎ আমি আপনি আর আপনিও আমি। হ্যাঁ, এখানে জাতি, ধর্ম, বয়স, ভাষা কিছু বাধা হচ্ছে না। দেশ কাল নির্বিশেষে মানুষ দেখে বলছে আপনাকে দেখেছি, আপনি আমি, অর্থাৎ আমি আপনি যেমন আমি, আমিও আপনি। অল ইজ ওয়ান, ওয়ান ইজ অল। তারপর জীবন কৃষ্ণ বলছেন পিস, পিস, ইটার্নাল পিস। যখন এই পর্যন্ত জানা হয় তখন শান্তি, শান্তি, শাশ্বত শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি পাওয়া হয়।